আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। চলতি অর্থবছরে ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক চলছে। সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনে উপস্থাপন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩৩ পর্যন্ত বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অন্যতম। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ৬টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। হামের টিকাদান কর্মসূচিতে যেসব শিশু বাদ পড়েছে তাদের খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে এবং চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩,৮০,০০০ ডোজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পোলিও টিকার অনুদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বিগত ২ সরকার টিকা সংগ্রহ, টিকা দান ও ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় ব্যর্থ হয়েছিল। এর ভয়াবহ প্রভাব স্বাস্থ্য খাতে পড়ছে বলে উল্লেখ করেন তিনি। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই হুমড়ি খেয়ে পড়েছেন যাত্রীরা। আজ বিক্রি হচ্ছে ২৩শে মে যাত্রার টিকিট। সকালে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ট্রেনের ১৬,২০০ টিকিট কিনতে ৩০ মিনিটের মধ্যে রেলের সার্ভারে হিট হয়েছে প্রায় ৬০ লাখ। আগামী ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭শে মের টিকিট পাওয়া যাবে। আর ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১শে মে। ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। যাত্রা ২ ঘন্টা আগে দেওয়া হবে ট্রেনের সর্বনিম্ন আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট। ঈদ উপলক্ষে এবার চলবে 10টি বিশেষ যাত্রীবাহী ট্রেন। একই সাথে কোরবানি পশু পরিবহনে ২২ ও ২৩শে মে চলাচল করবে 3টি বিশেষ ট্রেন। প্রথম আধা ঘন্টায় আমাদের সার্ভারে হিট করেছে ৬০ লাখের বেশি। আপনারা রেলওয়ে নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার থেকে টিকিট ক্রয় করবেন না। কোনো সাথে ব্লাকারের কাছ থেকে টিকিট বা কোনো দোকানের কাছ থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না। পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তাবুর শহর, মিনা, মুজদালিফা ও আরাফাতে অবকাঠামোগত কাজ প্রায় শেষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা প্রস্তুত হচ্ছেন মূল হজে অংশ নিতে। তীব্র গরমে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম। এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৩,৪২০ জন মক্কায় পৌঁছেছেন। এর মধ্যে নানা কারণে ১৩ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক, ইরান যুদ্ধে অচলাবস্থা কাটাতে চায়নার সহায়তা প্রয়োজন পড়বে না বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার অর্থনীতির কী হবে সে বিষয়ে আপাতত চিন্তিত নন, বরং তেহরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর হতে দেবেন না। মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হলেও তার 4 দিনের এই সফরের প্রাধান্য পাবে বাণিজ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চায়না। খেলার খবর, স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওসাসুনা মাঠে প্রাধান্য ছিল দিয়েগো সিমিওনের দলের। খেলার ১৫ মিনিটে স্পট কিকে গোল করে অ্যাটলেটিকোকে লিড এনে দেন লোকমান। বিরতির পর আবারও গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে নীল জার্সিধারীরা। ৭১ মিনিটে সরলত ব্যবধান দ্বিগুণ করেন। খেলার ৭৯ মিনিটে মার্কোস লোরেন্তে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। সেই সুযোগে খেলার ইনজুরি টাইমের প্রথম মিনিটে কিকে বার্জা একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এই জয় ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৪র্থ স্থানেই রইল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।